হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো লক্ষ্মী পুজো, তো বাড়িতে ছোট্ট করে একটু লক্ষ্মী পুজো করব। তো এখন হবে খইয়ের মুরকি, তো তার জন্য এখানে গুড় পাক দেওয়া হলো। এইটা এবার খইয়ের মধ্যে যাবে। চলো এইটা নাড়ো, তুমি ধরো। তো এই যে মুরকি রেডি। তো ওখানে খইয়ের মুরকি হলো, এখন হবে নাড়ুর জন্য নারকেল আর গুড় একবারে মিশিয়ে নেব, তারপরে উনুনে বসাবো। নাড়ু করতে গিয়ে পুরোপুরি ঘামিয়ে গেছি, কিন্তু নাড়ুর কালারটা কি এসছে, এমন কালার আমার আসে না, কিন্তু নাড়ুর গুড়টা পুড়ে গেছে। কিছু বলবা? আমার সাথে নাড়ু করছে আমার বর, আমার শাশুড়ি, মাদার ইন ল। নাড়ু আমি বলছি আমার 1 কোটা নাড়ু লাগবে, তার জন্য বলছি আগে তুমি এতে নাড়ু বানাও, তাহলে তুমি পাবা। না, আমি নাড়ু মোটামুটি ভালো পারি, কিন্তু যখন দরকার নাড়ু তখনই আমার ভালো হয় না। যেমন আজকে নাড়ুর কালারটা একদম কেমন যেন কালো কালো। আমার বউ সে কলা বউকে বরণ করার জন্য শাড়ি সব নিয়ে রেডি হয়ে গেছে। তো কলা বউকে বরণ করব, এই জন্য কুলো সাজানো হয়ে গেছে। এখন যাব বরণ করতে। চলো। নিয়ে তো সুবিধা লাইটার ও আনতে পারি, ওই তো নিয়ে গেল লুলু দেবা। এইবার কাপড় পরাবো। আগের তো মেজে গেছি তো। ভাইয়ের বউ তো আছে, ভাইয়ের বউ। ঘোমটাটা দিয়ে দাও। দেবো, দাও। নতুন বউ না, ঘোমটা তো বড় দেবে। এখন বউকে কাজল পরাবো, তাই কাজল পরানো হচ্ছে। মুখ তো ভেতরে, মুখ তো ঘোমটার ভেতরে। মালাটা এখানে দাও আর ফুলটা নাকে ঢেকে দাও। দিয়ে তারপরে রান দেখবো আছে। দিয়ে নাও। আমাদের জায়গাটা একটু কম আছে তো এই বছর, কারণ দেখেছো আমার কার্তিক পেয়েছি 3 জন, তো ওরা ওই জায়গায় বসেছে। আজকে এই বছর লক্ষ্মী এখানে বসবে। এখন লক্ষ্মীকে সাজিয়ে নেব, যেটা আগে করা দরকার ছিল, ভুল হয়ে গেছে, এখন করব। তো এটা করছি। যাই হোক, আজকে খাওয়া দাওয়া করেনি বলে গায়ে জোর নেই, তাই খুলতে পারছে না বলছে। আমাদের লক্ষ্মীর কিন্তু শাড়ির কালেকশন প্রচুর আছে, সেটা দেখাবো অন্য কোনো ভিডিওতে। এখন দেখো, এখন যে শাড়িটা পরে আছে, এটা একটা সুতির কাপড়, যেটার উপরে ফেব্রিক দিয়ে হ্যান্ডওয়ার্ক করা হয়েছে। এটা আমিই করেছি। তো ও এরপরে যে শাড়িটা পরবে, যেটা পরে পুজো হবে লক্ষ্মীর, সেটাও দেখবে। আজকে লক্ষ্মীকে সাজাতে ব্যস্ত আমি, তাই গোপালকে একদম টাইম দিতে পারছি না, তাই আমার শাশুড়ি গোপালকে সাজাচ্ছে। তো এইদিকে মা সাজাচ্ছে গোপুসোনাদের। দেখো, গোপাল আর লক্ষ্মী ম্যাচিং ড্রেস পরবে।
লক্ষ্মীর আজকে হচ্ছে এইটা নতুন ড্রেস, এই যে ব্লাউজ, আর এটা হচ্ছে শাড়ি হোয়াইটের উপর রেডের কাজ করা। এটা হচ্ছে পার কিনে এনে বসানো হয়েছে, যে হ্যান্ডওয়ার্ক করা আছে সুতো দিয়ে, এটা হচ্ছে আমি করেছি। আর শাড়িটা একটা দিদি বানিয়ে দিয়েছে, যার কাছ থেকে আমরা লক্ষ্মীর এবং গোপালের ড্রেসগুলো বানাই। তো এটা পরবে আজকে। চলো ভাবলাম একটু বাজি ফুটাবো, তো এখন বলছি যে বাজি পরে ফুটাবা তুমি, আসো। লক্ষ্মীর শাড়ির যেই ক্লিপস গুলো আছে সেগুলো একা পাচ্ছিলাম না বলে ওকে বলেছি, তাই ওর আমাকে ছাড়া কোনো কাজই হবে না। সেটা তো হবেই না, কখনো হয়। সুরজি তো ক্যামেরাতে ওয়েট করে বসে আছে কখন যাবো আমরা বাজি ফুটাবো। কেমন লাগছে শাড়িটা? খুব সুন্দর লাগছে সত্যি। আমার খুব ইচ্ছে ছিল যে লক্ষ্মী পুজো লক্ষ্মীকে লাল পাড় সাদা শাড়ি পরাবো, তো পরিয়েছি। আর হচ্ছে এখানে কিছুটা ছোট ছোট হ্যান্ডওয়ার্ক করা আছে, যেটা আমি করেছি। এবার হবে জুয়েলারি পরবে। আবার ড্রেস চেঞ্জ, একদম পুরো ফুলটুসি, একদম ড্রেস চেঞ্জ। এই যে হাতের বালা, কানবালা। সোনা পাখি, সোনা পাখি, ও সোনা পাখি। লক্ষ্মীকে সাজানো কমপ্লিট, এবার মুটুকটা পরাবো। ঠিক করে নাও। কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আমার লক্ষ্মীকে। মানে জানার সাথে সাথে এখানে সদস্য বসে আছে। হ্যাঁ, তোমরা তো বলো কেমন লাগছে তোমরা? ভালো লাগছে। ওরা বসে আছে বাজি ফুটাবো কখন, সেই জন্য। হ্যাঁ, ওরা বসে আছে কখন থেকে যে বাজি ফাটাবো, কিন্তু 1 ঘন্টা ধরে বাজি ফাটাচ্ছে। আমার বাজিগুলো সব ফাটিয়ে ফেলেছে। দেখো দেখো আমরা বসে আছি, কই বাজি নিয়ে, বাজি নিয়ে আয়। সারাদিন ধরে এগুলো সব লাগিয়ে রেডি করেছি, আর আমার বন্ধুরা সবাই বসে আছে, সবাই বাজি বুজি ফাটানোর জন্য। ঠিক আছে ঠিক আছে, ছাড় পরে ফাটাবো ওখানে। চল আগে ওটা শেষ করে নি। নিজের জায়গায় নিয়ে যাবো, চলো চলো। প্রচন্ড ভার। আমার গোপালকে কেমন লাগছে? লক্ষ্মীকে সাজাতে গিয়ে অনেক টাইম পার হয়ে গেছে, এখনো কিচ্ছু গোছানো হয়নি। ফল কাটবো, ব্রাহ্মণ চলে আসবে। কালকে বাজার করতে গিয়ে একটা তরমুজ নিয়ে এসেছিলাম, তরমুজটা দেখতে ভালোই ছিল, একদম বাজে বেরিয়েছে। আজকে আবার ও গিয়ে বাজার থেকে এই তরমুজটা নিয়ে এসছে, কি দারুণ কালার, মিষ্টিও মনে হয় ভালোই হবে। কোন থেকে ট্রাই করেই যাচ্ছে, খুলতেই পারছে না। লক্ষ্মী পুজো হয়ে যাবে কিন্তু লক্ষ্মী ঠাকুরের পা লাগানো আর হবে না। আমি বলেছি যে আমি রেডি হয়ে আসছি, তুমি পাগুলো লাগাও, এখনো পর্যন্ত খুলেই যাচ্ছে। ঝুট, সারা ঝুটে। ঝুট কেন, এই যে আমি রেডি হয়ে এসেছি আর ওরা এখনো খুলে লাগাতেই পারেনি। ব্রাহ্মণ এসে গেছে মেজো জেঠির ঘরে, তো এখনই ঢুকবে আমাদের ঘরে। তো হয়ে গেছে, কই দেখি। 3 জন ব্যক্তি
হয়ে গেছে, দাঁড়া তোর আগে খুলো না, হাওয়া ঢুকে যাবে, ওদিকে চলো, ওদিকে দাঁড়া দাঁড়া, একা পারবা না। দেখি পাকুন দিয়ে, দেখি দেখি দাঁড়াও। লাগাবি যে মিডিল করে লাগাবি, সাইড করে লাগাবি। ওইভাবে হবে না, দাঁড়াও তুই দে না, বৌদির কাছে দে না। এখন ধরো হ্যাঁ এটা ধরো, হ্যাঁ বসাও। নাও, এদিকে রাখো। হাতটা নিচে দে। দাঁড়াও না একবারে। কোনো কাজই নেই, একবার না করলে তুমি কুচকে ফেলছো বারবার করে। ধরো ধরো ধরো, এই সবসময় আর কি করে দেখো আগের থেকে খুলে দিল, আগে হ্যাঁ। আমার ভালোই লাগে না ব্যাং, এটা লাগানো ভালোই লাগে না। এত পাতলা করে না। আরে পাতলা না, এটা ভালো না। তোমার জন্য আমার কোনো কাজ হয় না, এগুলো আমি একা লাগাই। যা আছে মানে ওই স্টিকারটা লাগাতে পারিনি, মানে ও পারেনি, আমি না। না ওইটা লাগাও। 10 টাকা দিয়ে একটা নিয়ে নে দোকান থেকে। থাক এইটা নার দোকানে আছে। সুন্দরকে লাগাচ্ছিলাম যে হাতুর দেবে আবার যাবে না, একটু দূরে দূরে লাগাবা, না ধরে বলতে দূরে 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 দূরে। ওই একা একা কাজ করে কি সুন্দর হয়, আগের বার আলপনা মালপনা সব কিছু ভালো হয়েছে। আগে করে আগে এগুলো লাগাও, তুমি কাজের কাজ করো। কিন্তু রাজা লাগাচ্ছে, রাজা। আগের বছর আমি একা একা কাজ করেছিলাম, ঠিক ছিল। এবার যে এতগুলো মেম্বার আমার কাজ করার, বিশেষ স্পেশাল মেম্বার আমার বর, মানে আমার কাজের সত্যানাশ। না কপালে লাগাই দিই সরুজিতে ধর, উপরে লাগাচ্ছে আমার উপরে করতে আমাদের বেডরুমের সামনে লাগিয়েছে। তিনতলা সিঁড়িতে যাওয়ার পথে রাস্তা লাগাবো। হাত পাতা আছে না জানি এগুলো দিনের কাজ, সব রেখে রেখে রাতে এখন কি করছি, কোথায় কত এই মানটা আমার চলে এসছে। এই গাছাটা বিয়েতে পেয়েছিলাম, তুলে রেখেছিলাম এতদিন, লক্ষ্মী পুজোতে ব্যবহার করবো তাই। তো সব কিছু গোছানো হয়ে গেছে, কিন্তু এটা বের করতেই ভুলে গেছি। তো ব্রাহ্মণ এসে গেছে, আর এখানে আমি পাত্রীগুলো সাজিয়ে নেবো। আর এটা কিছুদিন আগে কিনে এনেছিলাম স্পেশালি লক্ষ্মী পুজোর জন্যই। তো শেষমেশ মা মনে করিয়ে দিল, তাই এটা পাত্রি করে বের করলাম। চলো এটা জ্বালাবো এবার। দিচ্ছি, বসো দিচ্ছি। सर्वदेवानां वरदासी हरिप्रिये जागतिस्ता प्रपन्नानां দিয়া ঠাকুরমশাই পুজো দিয়ে চলে গেছে, এখন পাঁচালি পড়বো। তো
দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মৃদু বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বাজিগুলো ফাটিয়ে ফেলি চলো। চলো চলো বাজি ফাটাই। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বাজি ফাটাবো। আমার জন্য কি বাজি নিয়ে এসছো? সব আমার? এই বোম বাজি আনছো? বোম আমি সব থেকে বেশি ভালো ফাটাই, বোমবাজি আনি। বোমবাজি আনুনি কেন তোমরা? দিচ্ছি চলো। ওই ঘটবাজি কি এনেছো? ওই হাড়ি ঘটগুলো আনুনি? না এগুলো ভালো ওগুলো নেই? এই যে এইগুলো ঘটবাজির মতো ফাটবে? এগুলো ঘটবাজি। আমার বাজি ফাটানোর আগে এরাই শুরু হয়ে গেছে বাজি ফাটানো। ওই একবারই ধরা। চলো চলো চলো। আমার তো এইদিকে যাই, তোরা যদি এদিকে ধরিস আমার ঘুরবে। রাজা সর এত বৃষ্টির কারণে পুরো গোটা দুর্গাপুজো চলে গেল, বাড়িটা টুকটাক সাজাতে পারিনি তাই দিয়ে। তো আজ লক্ষ্মী পুজো, আজ ভাই আর ও মিলে তো কি সুন্দর লাগছে বাড়িটা, পুরো আলো আলো চারপাশে। ও বাজি ফাটাচ্ছে না। দিদি ফাটাচ্ছে। আমার মুড খারাপ হয়ে গেছে। তাকাও কিছু বলবা? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে লক্ষ্মী পুজো বাজি ফাটিয়ে শেষ করলাম, আর আজকে সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে বসে পড়েছি ময়দা মাখতে। কারণ কালকে পুজোটা দেওয়া হয়ে যাওয়ার পরে প্রসাদ কিছুজন নিতে এসেছে। এছাড়াও আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর পরের দিনকার লুচি আর ঘুগনি হয়। তো আমি ময়দা মাখতে বসে পড়েছি, আর ওইদিকে মা হচ্ছে ঘুগনি করেছে। যাও দেখে এসো। আর সবাই আসবে প্রসাদ নিতে একটু পরেই, তো দেখতে পারবে, সাথে থাকো। লুচি কিছুটা বেলা হয়েছে, আর এখানে তেল গরম হচ্ছে। তেলটা ভালো করে গরম হলেই লুচিগুলো ছাড়া হবে, আর বাদ বাকিগুলো বেলা হবে। তো কড়াইটা দেখে কেউ কিছু মনে করো না, আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে এটা আমার শাশুড়িমার ননস্টিক কড়াই, তো এটাতেই রান্না হয়। তো আমার হেল্প করার জন্য আমার ছোটি ভাই এসছে, তার জন্য তাড়াতাড়ি লুচি ভাজা হয়ে যাচ্ছে। দেখো এখনো এক গামলা হয়ে গেছে, আর কিছুটা বাকি, এইটুখানি তাড়াতাড়ি হয়ে যাবে। না বিশেষ করে আমরা নন স্টিক কড়াইতে করছি তো তাড়াতাড়ি হয়ে যাবে। এটা প্রথমেই আমি বলেছি যে এইটা হচ্ছে শাশুড়ির ননস্টিক কড়াইটা খুবই ভালো। হ্যাঁ, লুচি করা হয়ে গেছে, আর এখানে সবাই প্রসাদ নিতে চলে এসেছে। এই যে দেখো আমার জায়েরা, যাই হোক এই যে একটা দাদা, সবাই প্রসাদ নিতে এসে গেছে। এই যে আমাদের ছোট্ট মেয়ে, বস
বছরে একবারও আসে না কাম্মার কাছে। দুষ্টু, এই যে একটা দুষ্টু পাকা মেয়ে। কে এসছে? ওই যে সবাই এসছে। আসো আসো আসো। ওরে বাবা, আছো আছো আছো। সবাইকে প্রসাদ দেওয়ার পরে সবাই প্রসাদ নিয়ে চলে গেছে। এইবার আমি নিজে খাবো, ওর খাওয়া হয়ে গেছে। তো এই যে আমি নিয়েছি এই ঘুগনির সাথে নিয়েছি, এটা মানে শুধু আমার জন্যই, ঘুগনির সাথে শসা আর হচ্ছে পেঁয়াজ। তো লুচি আর ঘুগনি এবার খেয়ে ভিডিওটা শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।